স্থান ভেদে 18 থেকে 17 টাকা। হিমাগারের সংরক্ষণ খরচ, পরিবহন, বস্তা, লেবার এবং অন্যান্য খরচ কেজি প্রতি আলু হিমাগার গেটে খরচ দাঁড়িয়েছে 20 থেকে 25 টাকা। বিপরীতে আলুর চাষকারী কৃষকগণ হিমাগার গেটে 8 থেকে 16 টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ চেয়ে অনেক কম। তা আমি হিমাগার মালিকদের আরেকটা অনুরোধ করব, যদিও আপনারা নভেম্বরের ভিতরে সব আলু বের করে দিতে চান, বাট এবার যেহেতু অনেক হিমাগারে কিন্তু আলু রয়ে গেছে, এই জন্য আপনারা একটু ডিসেম্বর মাসটা এদের একটু সময় দিবেন। যেহেতু আমাদের কৃষি মাঠের যে খবর তাতে বলা হয়েছে যে এইবার নতুন আলুটা আসতে 15 দিনের মতো দেরি হবে। ওই বৃষ্টি হওয়ায় 15 দিনের মতো দেরি হয়ে গেছে। এই জন্য আপনারা যদি কৃষকদের এই উপকারটা করেন তো আমার মনে হয় কৃষকরা কিছুটা লাভবান হবে। যদিও আপনার কাগজপত্রে থাকে যে নভেম্বরের ভিতরে আলু উঠায় নেওয়া যাওয়া যাবে। দেশে বিপুল পরিমাণ আলু উৎপাদিত হলেও আমরা আলুর প্রক্রিয়াজাতকরণে বিস্তর পিছিয়ে রয়েছি। বাংলাদেশে মাত্র 2% ফুড আলু প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদিত হয়, অথচ দেশে অন্যান্য দেশে এর পরিমাণ প্রায় 7%। তাই আমি মনে করি আলু প্রক্রিয়াজাতকরণের উপর আমাদের গুরুত্ব দিতে হবে, আর এই জন্য প্রয়োজন হবে প্রক্রিয়াজাত উপযোগী আলুর উত্তম জাত ও তার চাষাবাদ। আমি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ কর্মী এবং কৃষকসহ উদ্যোক্তা সংশ্লিষ্টদেরকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি কেজি প্রতি আলু উৎপাদন খরচ কমিয়ে আনতে সকলের সহযোগিতা এবং প্রত্যাশা করছি। বহির্বিশ্বের চাহিদা মতো প্রতিযোগিতা মূল্যে কম খরচে গুণগত মান সম্পন্ন আলু উৎপাদন করা গেলে আমরা পর্যাপ্ত পরিমাণ আলু রপ্তানি করতে সক্ষম হব। আপনারা আমরা মনে হয় সবাই জানেন আমাদের দেশে যে আলু, এটা অনেক দেশে কিন্তু রপ্তানি করা সম্ভব হয় না। এর কয়েকটা কারণ রয়েছে। আমি এই জন্য আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দিদিকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, আমাদের আলুর একটা নতুন জাতও করতে হবে। যেহেতু আপনাদের যে চিপসটা যে বাজারে আসে, আমাদের এই আলুটা কিন্তু ওরকম ভালো চিপস হয় না। যদি এইটা হলে যেহেতু তবে কিন্তু আলুর কিছুটা এক্সপোর্ট ভ্যালুও বাড়বে এবং আমাদের বাজারের কনজাম্পশনও হয়তো আরও বেশি।